অনেকদিন ধরে ভাবতেছিলাম আসলে জিমে যাওয়া দরকার। আমার বাসায় কিছু ইনস্ট্রুমেন্ট আছে বাট আ সেভাবে সময় পাওয়া যায় না। আর এখন যেহেতু আসলে বাসার বাহিরে আছি, ফাঁকি তো দিতেছেন না চিন্তা তো? করতেছিলাম একটু জিমে যাই। সেই হিসেবে ফার্ম গেট এবং কারণ বাজারের মাঝামাঝি অ্যা তামজিদ জিম এখানে ভর্তি হইলাম। আজকে ২য় দিন ছিল। তো আমার দেখাদেখি আমার রুমমেটও জিমে জয়েন করছে। সে ৬ মাসের সাবস্ক্রিপশন, আমি ৩ মাসের সাবস্ক্রিপশন নিছি। আ ওভারঅল পরিবেশটা ভালোই। ট্রেনারও ফ্রেন্ডলি। তো আজকে ২য় দিন হিসেবে শুরুতে ট্রেসিং এক্সারসাইজ করতেছি। তো এটা বলছে যে আ আ টোটাল হচ্ছে ৩০ বার করে ৩ বার মানে হচ্ছে ৯০ বার করতে হবে। তো এটা হচ্ছে মূলত একটু ওয়ার্ম আপ এক্সারসাইজ বলা যেতে পারে। তারপরে আ চেস্ট কি বলে? বুক ডাউন এটা দিতে বলছে হচ্ছে ১০ বার, ১০ বার, ১০ বার করে ৩০ বার। আম তো আমি ১ম এ দিয়েছিলাম হচ্ছে ২০ বার, তারপরে ১৫ বার এবং তারপরে ১০ বার। সো গতকালকে যেহেতু আমরা ট্রেনিং করছি, এক্সারসাইজ করছি যার কারণে শরীর ব্যথা। তো আজকে তারপরেও আসছি কারণ টাকা যেহেতু দিছি। তো ৩য় ধাপে সাইক্লিংটা বলছে একটু বেশি সময় করতে। সেটা হচ্ছে ১৫ মিনিট, লম্বা সময়। তো এই সময়টা আসলে আ পাটা ব্যথা হয়ে যায়। বিশেষ করে অ্যাম হাঁটুর উপরের দিকটা অর্থাৎ থাইটাতে বেশ ভালো ব্যথা হয়। আর আসলে যেহেতু আসলে অভ্যস্ত না ওইভাবে, যার কারণে একটু করতে গেলে একটু কষ্ট হয়। তো আশা করতেছি যদি আমরা কন্টিনিউ করতে পারি মিনিমাম আ ১৫ দিন তাহলে হয়তো used to হয়ে যাব। তো ১৫ মিনিট বেশ লম্বা সময়। তো এই সময়টা আমি সাইক্লিং করলাম। আমার রুমমেট আজকে সে প্রায় ০.৫ ঘন্টা আগে আসছে। কারণ আমার অফিস থেকে বের হইতে একটু দেরি হয়ে গেছিল। সে ৭:৩০ টায় আসছে, আমি ৮ টার দিকে আসছি। একটু দেরি হয়ে গেছে তারপরেও কিছু করার নেই। ৮ টা থেকে অলমোস্ট ৯ টা পর্যন্ত ছিলাম। তো এই সময়টাতে আম আমরা গতকালকে যা করছি সেগুলো আজকে আমরা আবার রিপিট করছি। গতকালকে ট্রেনার আমাদেরকে বলে দিছিল যে কি করতে হবে, কিভাবে করতে হবে। তো আজকে যখন ট্রেনের কাছে গেলাম সে বলল যে ওই জিনিসগুলাই রিপিট করেন। এইটা হচ্ছে চেস্টের একটা ব্যায়াম। তো এইটা করতে বলছে হচ্ছে ১৫ বার করে ৩ বার। তো ওই ১ম এ বেশ কিছু নিতে বলছে। আমি ২৫ কেজিতে ট্রাই করছিলাম। সো আসলে আমি ফার্স্ট এ ১৫ বার দিলাম। আ সেকেন্ড বার ১০ বার এবং পরের বার ১০ বার দিতেই কষ্ট হয়ে গেছে। সো আসলে আ জিমে যারা আমরা ১ম যাব তাদের জন্য আসলে শিক্ষণীয় হচ্ছে যে ওয়েট ১ম এ কম দিয়ে স্টেপটা একটু বেশি দেওয়ার জন্য। কারণ আল্টিমেটলি স্টেপ যত বেশি হবে মাসলস এটার জন্য প্রিপেয়ার হবে আরকি। এটা দরকার। তো ওইটা করার পর এটা ছিল পুল আউট। এটাও আসলে চেস্টের ব্যাক সাইড মানে হচ্ছে আ পিছন সাইডটা স্ট্রং করার জন্য একটা ব্যায়াম। তো এটাও ছিল হচ্ছে আ ২০ কেজি ওজন নিয়ে আ প্রতিবারে ১৫ বার করে ৩ বার। তো এটাতে তেমন একটা কষ্ট হয় নাই। ১ম এ আমি দিছিলাম প্রায় হচ্ছে ২৫ বার। তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে দিলাম হচ্ছে ২০ বার এবং ফাইনালি পরবর্তীতে আবার ২০ বার দিলাম। টোটাল ঘন্টা খানেকের মতন ছিলাম এবং তারপরে অ্যা এটা হচ্ছে ২ হাত সোজা করে ওয়েটটা লিফটিং করা। এটা মূলত হচ্ছে আমাদের শোল্ডারটাকে হচ্ছে স্ট্রং করবে। এটা হচ্ছে ১৫ বার করে আ ৩ টা স্টেপে ১৫, ১৫, ১৫ করে করার নিয়ম। তো এইখানে আম মূল বিষয় হচ্ছে ওয়েট যত কম নেওয়া যায় আমি ৫ কেজি, ৫ কেজি করে নিছি। কারণ হচ্ছে অ্যা এর বেশি আসলে এটা নিয়েই করাটা কষ্টকর। বেশি তো আসলে আরো কষ্টকর ছিল। তো ১ম বার ১৫ বার দেওয়া যায়। পরের বার ১০, পরের বার ১০ বার দিতে গেলে বেশ কষ্ট। সো পিছনে আমার রুমমেট সে হেল্প করতেছিল যাতে আমি আরো ২-১ বার দিতে পারি। তো ওভারঅল সময়টা আসলে ভালোই যাচ্ছিল। এখানে হচ্ছে অনেকগুলা ডাম্বেল ছিল এবং বিভিন্ন ওয়েটের। সো আমি যেটা করলাম যে আসলে এটা অ্যাডিশনাল ছিল। এটা ১৭.৫ কেজি। সো এটা নিয়ে আসলে আমি শোল্ডারের ব্যাক সাইডের জন্য আ এক্সারসাইজ করলাম। সেটা হচ্ছে ১০ বার করে ডান পাশে ১০ বার এবং ডান হাতে ১০, ১০, ১০ করে ৩ বার। সো আল্টিমেটলি এটা আমার কাছে তেমন একটা কষ্ট লাগে নাই। কারণ আসলে এই সেম এক্সারসাইজটা আমি বাসায় আগেও করছি। তো আজকে ২য় দিন হিসেবে ১ম দিনের চাইতে ক্লান্তি একটু কম লাগছে। কারণ ১ম দিন করার পর আসলে মাসলগুলা বেশ স্ট্রং হয়ে গেছিল এবং আ বেশ পরিশ্রম হচ্ছিল আসলে করার সময়। করার পরেও ফিল করতেছিলাম যে হাত পা নাড়াইতে কষ্ট হচ্ছিল।
তো আজকে যেহেতু ২য় দিন, আজকে প্ল্যান ছিল যে যদি আজকে না আসি, তাহলে শরীরটা আসলে আরো বেশি খারাপ হবে। খারাপ লাগবে, ব্যথাটা আরো বেশি লাগবে। যার কারণে আসলে আজকে মূলত আসা এবং অলমোস্ট ১ ঘন্টার উপরে ছিলাম। তো এই সময়টা আগের দিন যে এক্সারসাইজ গুলো করছি সেগুলোই আমি রিপিট করছি এবং আজকের দিনটা ২য় দিন হিসেবে ১ম দিনের চাইতে অতটা পরিশ্রম আ হয় নাই। তো প্ল্যান হচ্ছে আসলে কন্টিনিউ করা। আশা